হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকালের ভাগবত ক্লাসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দ, আপনারা যারা সকাল সকাল নিজের নিত্যকর্ম সম্পন্ন করে ভগবানের নাম বা ভগবানের গানের উদ্দেশ্যে আপনারা সমাবেত হয়ে প্রতিদিন প্রচেষ্টা করেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভগবান অবশ্যই এটি লক্ষ্য রাখবেন। আমরা ভগবানের নাম প্রথমে স্মরণ করব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা ভগবদ গীতা পঠন করছি। আমরা কোথায় গিয়ে পৌঁছেছি? আমরা 2 নম্বর অধ্যায়, 1 নম্বর 2 নম্বর শেষ করে 3 নম্বর অধ্যায়ে প্রবেশ করেছি। 3 নম্বর অধ্যায়েও আমরা দুটো ক্লাস করে ফেলেছি। আজকে 3 নম্বর অধ্যায়ের তৃতীয় নম্বর ক্লাস হবে। হয়তো আপনাদের প্রাসঙ্গিক কিছু কথা বলতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমরা শ্লোকে এগোইনি, কিন্তু ভগবদ গীতার যে বিশেষ অংশটুকু আমরা যেটা গ্রহণ করতে চাই তারই সারমর্ম হিসাবে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্য আমার কিছু নেই, এটা সমস্ত কিছুই আচার্য মানে কৃষ্ণ কৃপামূর্তি শ্রী অভয় চরণামিন্দ শিল প্রভুপাদ দ্বারা রচিত বা টিকা টিপ্পনী তিনি যেগুলো করেছেন সেইগুলো থেকে বিশদভাবে আমরা জানার চেষ্টা করেছি। সেখান থেকেই আমি আপনাদের পাঠ করে শোনাই। আর প্রত্যেকটা দিন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে গেলে আমাদের পূর্ণ বিশ্বাস থাকতে হবে ভগবানের উপরে। আর আমাদের নিষ্ঠার সঙ্গে সেই বিশ্বাসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের অনুশীলন করতে হবে। অনুশীলনগুলো কি? অনুশীলনের মধ্যে কি আছে? আমাদের পুস্তক বা গ্রন্থ পঠন এটা একটি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা। আর তার সঙ্গে চেষ্টা করতে হবে এটার স্মরণ, মানে যে ভক্তির পথে অগ্রগতি করতে গেলে যে জিনিসগুলোর প্রয়োজন সেটি হচ্ছে প্রথমে হচ্ছে শ্রবণ। প্রথমে হচ্ছে শুনতে হবে, কারণ এটা যখন এই উক্তি যখন দেয়া হয়েছিল তখন লিখনের কোনো ব্যবস্থা ছিল না, তাই বলা হয় শ্রবণ। শ্রবণ মানে হচ্ছে শোনা। আর তারপরে হচ্ছে কীর্তন, মানে আপনি যেটা শুনলেন সেটা আবার বলা। আর তারপরে কি নিজে নিজে স্মরণ করা, নিজের নিজের মনের মধ্যে সেটাকে আবার স্মরণ করা। তারপরে আরো স্টেজেস আছে। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্রবণ। আর শ্রবণ তখনই আপনার ভালোভাবে হবে যখন আপনি একনিষ্ঠ হয়ে আপনি জানার চেষ্টা করবেন যে বক্তা কি বলছে, ঠিক? তো শ্রবণ করার পরে যদি আপনি ওটাকে কীর্তন করতে পারেন, মানে বলতে পারেন, তাহলে জানবেন যে আপনার শ্রবণটি খুব সুন্দর হচ্ছে। তো এইভাবে আমরা শ্রবণের মাধ্যমে আমরা বেশি শেখার চেষ্টা করব। তারপরে আমরা কি করব? পঠনও করব। আমাদের কাছে পঠন করার জন্য পুস্তক আছে, আগে ছিল না কিন্তু এখন তো আমাদের কাছে পুস্তক আছে। তো অবশ্যই আমরা পুস্তকটি পড়ব। তো 2 নম্বর অধ্যায়, 1 নম্বরে অর্জুন যুদ্ধ করব না বলল। কেন? তো বিভিন্ন কারণ দেখিয়ে অর্জুন বলল যুদ্ধ করব না। তারপরে 2 নম্বর অধ্যায়ে আমরা দেখলাম অর্জুন নিজে সারেন্ডার করলো ভগবানের কাছে। 7 নম্বর সেই শ্লোকটি দিয়ে ভগবানের কাছে অর্জুন সারেন্ডার করলেন কি বলে? কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তুম ধর্ম সম্মূঢ় চেতা যশ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে হামসাদি মাম তাম প্রপন্নম। যে আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করছি, তুমি আমাকে যেটা সব থেকে শ্রেয় শ্রেয় সেটি তুমি আমাকে বলো, সুনিশ্চিত ভাবে বলো। তো তারপরে অর্জুনকে বিভিন্ন জ্ঞান দেওয়া হলো। কি জ্ঞান দেওয়া হলো? প্রথমে অর্জুন কে নিজের পরিচয় করিয়ে দিলেন জ্ঞান দিয়ে। বললেন, অর্জুন তুমি শরীরের মধ্যে আছো আত্মা, আর এই শরীরটা হচ্ছে তোমার বস্ত্র। আর আত্মা সম্বন্ধে ভগবান কি বললেন? আত্মার কোনো সৃষ্টি নেই, বিনাশ নেই। আত্মা অতি সূক্ষ্ম, কেশাগ্রের মানে চুলের ডগার 10,000 ভাগের 1 ভাগের সময় তাকে মাপ করা যায় না। সেটা সমস্ত শরীরে ব্যাপ্ত হয়ে থাকে। তাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, তাকে আগুনে পোড়ানো যায় না, তাকে জল দিয়ে ভেজানো যায় না, বা তাই দ্বারা শুষ্ক করা যায় না। এটা চিরন্তন। এর কোনো ক্ষয় নেই, এর কোনো পতন নেই, এটার কোনো বয়স হয় না, কারণ এটা সময়ের আওতায় আসে না। তাই তুমি এ নিয়ে চিন্তা করো না। শরীর চলে গেলেও আত্মা যেমন থাকে
তেমনই থাকবে। আর আমরা প্রত্যেকেই আত্মা, এটা আমাদের জানার জন্য বললাম, আমরা যারা সকালবেলায় শুনছি আমাদের প্রত্যেকে জানতে হবে আমাদের পরিচয়ও তাই। আমাদের এই শরীরটা হচ্ছে বস্ত্রের ন্যায়। এই যখন আমরা জীর্ণ বস্ত্র, যখন কাপড় জামা পুরনো হয়ে যায়, তখন আমরা কি করি, সেটাকে ত্যাগ করে আমরা একটি নতুন বস্ত্র গ্রহণ করি। পুরনো হয়ে যায় মানে জীর্ণ শীর্ণ হয়ে যায়, মানে ছিঁড়ে নষ্ট হয়ে যায়, তখন যখন আর রিপেয়ার করে ওটাকে চালানো যায় না, তখন আমরা কি করি, আমরা সেই বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি। তেমনি আমাদের শরীর যখন জীর্ণ শীর্ণ হতে থাকে, তখন আমরা ডাক্তার রূপী যে দর্জি, দর্জি কাপড় জামা নিয়ে গেলে যেমন দর্জির কাছে রিপেয়ার হয়, তেমনি আমরা বারে বারে ডাক্তারের কাছে ছুটে যাই। ডাক্তারে কখনো এটা লাগিয়ে দেয় শরীরে, ওটা লাগিয়ে দেয়, কখনো ফরেন মেটেরিয়াল লাগিয়ে দেয়, যেমন বোতাম ছিঁড়ে গেলে বোতাম লাগিয়ে দেয়, তেমনি বিভিন্ন ডাক্তারের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো ডাক্তার করেন। করে কাটা ছেঁড়া অনেক কিছুই করে, তারপরে যদি যখন বলেন যে এই জামাটার কাপড়ই নষ্ট হয়ে গেছে আর চলবে না, তখন টেলার কি করে, একটা নতুন জামা বানাতে বলে, তেমনি ডাক্তারও বলে যে এই শরীর আর বেশি দিন চলবে না, যে কদিন বেঁচে আছেন ভগবানের কৃপায়, তারপরে একদিন শরীর ত্যাগ করে আবার একটি নতুন শরীরের উদ্দেশ্যে যাত্রা করা হয়। এই হচ্ছে আত্মার যাত্রা। আর আত্মা কোথায় যাত্রার জন্য যাত্রা করছে? যাত্রা হচ্ছে আত্মা এই ভূলোক থেকে, বর্তমান অবস্থা থেকে ঈশ্বর পর্যন্ত যাওয়ার জন্য যাত্রা করছে, আর এই শরীর রূপী বাহনকে বারবার ব্যবহার করে। তাই আমরা যখন কোনো জায়গায়, একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাই, আমরা বিভিন্ন রকমের বাহন ব্যবহার করি। কখনো কখনো যদি ডাইরেক্ট বাস না থাকে, তখন আমরা কাটা কাটা বাসে, অটোতে করে যাই, তাই না? তো তেমনি আমাদের প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে যে এই মনুষ্য জীবন হচ্ছে ডাইরেক্ট বাস। হ্যাঁ, মনুষ্য জীবন হচ্ছে ডাইরেক্ট বাস, যে বাসটি ঈশ্বর পর্যন্ত পৌঁছতে পারে। এই বাসে আমরা কখনো কখনো, বাসে লেখা থাকে না, দেখবেন যে রিজার্ভ লেখা থাকে না, সেই বাসটি আর কোথাও থামে না, সোজা যেখানের জন্য বেরিয়েছে সেইখানে গিয়ে পৌঁছয়, তাই না? তো তেমনি এই মনুষ্য জীবনে হচ্ছে ডাইরেক্ট বাস। আর রিজার্ভ কখন লিখে দিচ্ছেন আপনি? লিখে দিচ্ছেন যখন আপনি একদম সম্পূর্ণরূপে ভক্তির পথে এসে গেছেন, তখন জেনে যাবেন যে আপনি বাসের পুরে রিজার্ভ লিখে দিয়েছেন। আর মানে এই বাস আর কোথাও থামবে না, সোজা গিয়ে গন্তব্যস্থলে থামবে। তো তেমনি এই ভক্তির পথে যদি আমরা চলতে চলতে যদি গাড়ি কোথাও থামিয়ে দিই, বা ভাবি যে একটু দেখে নিই কি হচ্ছে না হচ্ছে, তাহলে কিন্তু আমাদের রাস্তা থেকে আমরা আহ ঠিক গন্তব্যস্থলে পৌঁছতে আবার নাও পারি। সেই জন্য আমাদের আবার পুনরায় নতুন গাড়ি নেওয়ার বা গাড়ি পাল্টানোর ব্যবস্থা করতে হতে পারে। তেমনি মনুষ্য জীবনে আমরা এই জিনিসটা জেনে গেছি যে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য চারটে, জীবনের পরমার্থ কি: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। যে ধর্মের পথে থেকে অর্থ ইনকাম করে আমাদের যে ইচ্ছাগুলো আছে সেই ইচ্ছাগুলোকে পূরণ করে তারপরে আমাকে মুক্তির দিকে যাওয়া। এবার ইচ্ছাকে পূরণ করতে গেলে আমরা শুধু ভুল রাস্তায় চলে যাই। কিভাবে? আমাদের ইচ্ছার কোনো শেষ নেই, আর সেই পূরণ করার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত পরিশ্রম করে যাই। আর এত পরিশ্রমের পরিমাণ হয়ে যায়, আমরা তারপরে জীবনের প্রকৃত উদ্দেশ্য ভুলে যাই। কারণ আমাদের ইচ্ছার কোনো সীমা নেই, আমরা জানি না আমরা কি চাই, তাই না? আমরা প্রতিদিন আমরা ভাবি আমার এই হলে হয়ে যাবে, কিন্তু যতখানি হলে হয়ে যাবে আমরা জানি, তার থেকেও প্রতিদিন আমরা আরেকটু বেশি করে চাই, আরেকটু বেশি করে চাই। তো এটাই হচ্ছে আমাদের মানব জীবনের আমাদের ব্যর্থতা, যে আমরা শুধু আমাদের ততখানি নিয়েই যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি এবং আমাদের আসল কাজটা করতে পারি। আসল কাজটা কি? যে ভগবানের উদ্দেশ্যে আমাদেরকে নিজেদের জীবনকে সমর্পিত করা, যাতে আমাদের এই জীবনেই আমরা আমাদের আত্মার গন্তব্যস্থলটি সম্পূর্ণ করতে পারি। যে লাইফে একটা রিজার্ভ বোর্ড লাগিয়ে দিয়ে আর গাড়ি থামালে চলবে না, একদম সোজা আমরা ডেস্টিনেশনে গিয়ে থামবো। তো এটাই যদি আমাদের ভাবনা চিন্তার মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা কখনো আর ফসকে যাব না, বা আমাদের ভয় থাকবে না যে আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারলাম না। তো 2 নম্বর চ্যাপ্টারে এইভাবে ভগবান অর্জুনকে বিভিন্ন যোগের কথা বললেন, ধর্মের কথা বললেন। স্বধর্ম মানে নিজস্ব ধর্ম কি। আমাদের চারটে বর্ণ আর চারটে আশ্রম আছে। আগে যখন এই ভগবদ গীতা লেখা হয়েছে, তখন ধর্ম বলে কিছু ছিল না, যে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম। তখন কি ছিল? তখন ছিল বর্ণ আর আশ্রম। চারটে বর্ণ আর চারটে আশ্রম। বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র।
আর কি ছিল, আশ্রম কি ছিল, গার্হস্থ্য ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এবার যে বর্ণ তৈরি হয়েছিল, আজকে বর্তমানে যে জাতি প্রথা, সে জাতি প্রথাও তৈরি হয়নি। তখন কি হয়েছিল বর্ণটা, যার যেমন বুদ্ধি সে তেমন কাজ করবে। তাই ভগবান বলেছেন চাতুর্বর্ণং মায়া সিস্টেম গুণাকর্ম বিভাগ, এসব গুণ আর কর্মের ভিত্তিতে যার মধ্যে যে গুণ আছে সেই গুণ, আর যে যে কাজ করছে সেই অনুযায়ী এই চারটে ভাগ করা হলো। আজকের দিনেও আপনারা যারা অফিসে বা আহ, যে কোনো জায়গাতে কাজ হয় সেখানেও দেখবেন একজন ম্যানেজার থাকে, তার নিচে একজন তার সাবঅর্ডিনেট থাকে, তার নিচে একজন আহ লেবার থাকে, সিকিউরিটি গার্ড থাকে, ফিনান্স থাকে। তো এরকম ভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। তো এই ডিপার্টমেন্টের তার মধ্যে কেউ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যারা সবসময় অনুসন্ধান করছে, একটা টিম থাকে যারা ট্রেনিং দেয়। তো বিভিন্ন ভাগ করা হয়েছে। তাই আমরা যদি ভাবি যে সবাই সমান, সবাই একরকম, অফিসেও অফিসটাকে ঠিকভাবে চালনা করার জন্য, কিন্তু সবাই কি এই অফিসেরই কর্মচারী, তাই না? তো তেমনি আমরা সবাই যে যে অবস্থাতেই আছি, যখন যে কাজটা করছি আমার তখন সেই অবস্থান আমার। আজকে আমি একটা যে কাজটা করছি, আমার যদি কাজ পরিবর্তন হয়, তাহলে আমি আমি যে আগে যদি সিকিউরিটি গার্ডের কাজ করতাম, বা যদি আমি ক্ষত্রিয়র কাজ করতাম, এখন আমি গিয়ে ফিনান্স দেখছি, তাহলে ফিনান্স ডিপার্টমেন্টে গিয়ে বসবো। তো তার মানে আমার কর্মের সঙ্গে আর আমার গুণের সঙ্গে আমার জায়গাটার পরিবর্তন হচ্ছে। তো তাই বলেছেন যে মনুষ্য সমাজকে চারটে ভাগে বিভক্ত করেছেন গুণ আর কর্মের ভিত্তিতে। তাই এই গুণটা কি, গুণ আমরা একটু আগেও আবার পড়ছিলাম গুণ, যে গুণ মানে হচ্ছে এই তিনটে গুণকে গুণ বলছে। কি তিনটে গুণ? সত, রজ আর তম। এই তিনটে গুণ দ্বারা আমরা চালিত, আমরা যত কিছু আমরা কাজ করি এই তিনটে গুণ দ্বারা। আর এই গুণগুলো আমাদের মধ্যে কিভাবে উৎপন্ন হয়? এই গুণটি আমাদের মধ্যে উৎপন্ন হয় আমাদের সঙ্গ, আমরা কার সঙ্গে সঙ্গ করছি, আর কি ধরনের খাদ্য গ্রহণ করছি। এই দুটো খুব গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে গুণের সঞ্চার করার জন্য। সঙ্গ এবং আমরা খাদ্য, এই দুটো, একটা হচ্ছে মুখ, আর একটা হচ্ছে মানে আমরা মুখ দিয়ে খাদ্যটা গ্রহণ করি, আর একটা হচ্ছে অ্যাসোসিয়েশন। এই খাদ্যের ব্যাপারে, খাদ্যের সঙ্গে গুণ কিভাবে প্রভাবিত হয়, একটা ছোট গল্প আছে, আমি এই সুযোগটা নিয়ে নিই। গল্পটা হচ্ছে কেমন, একজন একজন গুরুদেব, তিনি ওই প্রচার করে বেড়ান, গুরুদেব ইন দ্য সেন্স প্রচার করে বেড়ান। তো প্রচার করতে করতে যখন অনেক দূরে চলে গেছে, আশ্রম থেকে দূরে গিয়ে এক শিষ্যর বাড়িতে থেকেছে, হ্যাঁ। তো শিষ্যর বাড়িতে থেকে সেখানে রাত্রি যাপন করেছে, করে সকালবেলায় বেরিয়ে আবার প্রচারের উদ্দেশ্যে যাবে, কিন্তু সেদিন প্রচুর বৃষ্টি হয়েছে, ঠিক আছে। সেদিন প্রচুর বৃষ্টি হয়েছে, তো সে আর যেতে পারেনি, সেদিন সেখানে রয়ে গেছে। তো দুদিন থাকা হয়ে গেছে, থেকে ওখানে মানে ভোজনাদি যা কিছু করেছে, শিষ্যের বাড়িতেই করেছে। করে তারপরে কি করেছে, যে চলে আসার সময়, ওখান থেকে চলে আসার সময় ও একটা অন্যায় করেছে। করে ওই যে শিষ্যর বাড়িতে ছিল, সেই শিষ্যর বাড়ি থেকে টাকা নিয়ে নিয়েছে, টাকা চুরি করে নিয়েছে। যে প্রচার করতে গেছিল, সে টাকা চুরি করে নিয়ে ব্যাগে করে নিয়ে চলে এসেছে। তো চলে এসছে, এসে আশ্রমে চলে এসছে, এসে গুরুদেবকে কিছু, তাদেরও তো আবার, তার আবার গুরুজি আছে, তাকেও কিছু বলেনি। দুদিন, 3 দিন, 3 দিন পরে গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুজি আমার একটা ভুল হয়ে গেছে। বলছে কি? বলছে যে আমি একটা অন্যায় করে ফেলেছি। বলছে কি অন্যায় করেছো? বলছে আমি প্রচারের উদ্দেশ্যে গেছিলাম, তো একটা শিষ্যের বাড়িতে অবস্থানকালে ওই একদিন, আমাদের তো তাড়াতাড়ি চলে আসার কথা, কিন্তু আমাকে 2 দিন থাকতে হয়েছিল, একদিন বৃষ্টি হয়েছিল বলে। তো ওখানে থাকার ফলে আমি কিছু ভোজন আহ তো করেছি থাকার জন্য। তো বলছে হ্যাঁ, তো তারপরে কি করেছো? বলছে আসার সময় আমি কিছু ধন সেখান থেকে না বলে নিয়ে চলে এসেছি, অর্থ কিছু না বলে নিয়ে চলে এসেছি। বলছে যে অসুবিধা নেই, ঠিক আছে, তুমি তোমার দোষ নেই এখানে, বলে তাকে কিন্তু বকলেন না। না বকে তিনি কি করলেন, তিনি বললেন যে সেই শিষ্যকে ডেকে পাঠাও। সেই শিষ্যকে ডেকে আনা হলো, আশ্রমে আসলো। এসে শিষ্যকে জিজ্ঞেস করছে তুমি কি ধরনের কাজ করো? তখন বলছে যে প্রভু আমি তো ব্যবসা করি। তখন বলছে যে তুমি সত্যি করে বলো তুমি কি ধরনের কাজ করো। তো তারপরে সে শিষ্য স্বীকার করলো
সে চুরি করে, চোর্য, মানে তার মধ্যে চুরি বৃত্তি আছে, কার মধ্যে? শিষ্যর মধ্যে। তো বলছে ঠিক আছে, বলছে তুমি আর এই কাজটি করবে না, বুঝলে? তুমি এই কাজটি করবে না। আর আর একটা জিনিস হচ্ছে যে তোমার ওখানে কিছু ধন সম্পদ পড়েছিল, সেই সেটি এই যে আমার যে প্রচারের জন্য যে গেছিল সে এটা নিয়ে এসছে, তো তাই তোমাকে ফিরিয়ে দিচ্ছি। তখন যে ওই শিষ্য ছিল বা সে বলল যে আমি, প্রভু অ্যাকচুয়ালি আমি এই ধনটা রেখেছিলাম আমি আশ্রমে দেব বলেই, তো আমি ভুলে গেছিলাম, তাই আমি দিতে পারিনি, তাই হয়তো ভগবান আমাকে এখানে ডেকে এনেছে। তো বলছে আজ থেকে তুমি তোমার চৌর্যবৃত্তি ছেড়ে দাও, তুমি চুরি করবে না, ভালোভাবে বাঁচার চেষ্টা করো। আর এটা বললো। আর এটা বলে শিষ্যকে ছেড়ে দিল। শিষ্য বলল যে প্রভু এই ধন যদি আপনি গ্রহণ করেন ভগবানের উদ্দেশ্যে, তাহলে আমি 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 আমার মনে হয় পাপ সব দূর হবে, আর আমি আর এই কাজ করবো না, বলে শিষ্য চলে গেল। এবার যে প্রচারের উদ্দেশ্যে যে গুরুজি গেছিলেন ওখানে, তাকে এবার তার থেকে বড় গুরু যে জিনিসটা মীমাংসা করছে তিনি বলছেন যে দেখো, এখানে তোমার শিক্ষা গ্রহণের ব্যাপার আছে। আমরা যখনই কোনো জিনিস সঙ্গ করি, তখনই আমাদের সঙ্গতে আমাদের মধ্যে কিছু গুণের প্রকাশ আমাদের মধ্যে ঘটতে থাকে। তুমি যেহেতু বেশিক্ষণের জন্য ওই বাড়িতে সঙ্গ করেছো, বাড়ির ওয়েদার বা বাড়ির অ্যাটমসফিয়ারটাই এমন যে সেখানে শতগুণের প্রভাব নেই, কারণ ওই ব্যক্তি চুরিবৃত্তিতে মগ্ন। আর চুরিবৃত্তিতে থাকার কারণে তার মধ্যে কিছু পরিবর্তন এসছে, যে পরিবর্তনগুলো তোমার উপরে প্রভাব ফেলেছে। যদিও সেটা ফেলা উচিত ছিল না। তুমি যদি উত্তম শ্রেণীর ভক্ত হতে, মানে তুমি যদি খুব উচ্চ শ্রেণীর, উচ্চ ধরনের, নিজের প্রচন্ড শক্তি সম্পন্ন যদি তুমি আহ, মানে আত্ম উপলব্ধি সম্পন্ন তুমি যদি ভক্ত হতে, তাহলে তোমার উপরে প্রভাব পড়তো না। কিন্তু যেহেতু তুমি কনিষ্ঠ বা মধ্যম শ্রেণীর ভক্ত, সেজন্য তোমার উপরে তার প্রভাব পড়েছে। তবে এখান থেকে শিক্ষা গ্রহণের আছে, ওনাকে বললেন যে এক তো হচ্ছে শিষ্যর বাড়িতে বেশিক্ষণ তুমি অবস্থান করবে না, আর নম্বর হচ্ছে যেটা তুমি গ্রহণ করবে সেটা ভগবানকে সম্পূর্ণভাবে অফার করে, ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে, ভোগ লাগিয়ে সঠিক পদ্ধতিতে গ্রহণ করবে। তাতে তার মধ্যে যে অগুণগুলো, যে খারাপ গুণগুলো বর্তমান, সেগুলো কিছুটা হলেও নষ্ট হবে। আর 3 নম্বর হচ্ছে যখনই তুমি কোনো মানে ধূর্ত ব্যক্তির সঙ্গে বা অসৎ ব্যক্তির সঙ্গে সঙ্গ করবে, সেই গুণের প্রভাব তোমার মধ্যে পড়ার একটা সম্ভাবনা আছে, যদি তুমি, তোমার মন ভীষণভাবে শক্তিশালী এবং দৃঢ়তা যদি তোমার মনের মধ্যে না থাকে। তো তুমি যেহেতু প্রথম দিনে চলে আসতে তোমার উপরে প্রভাব পড়তো না, কিন্তু যেহেতু তুমি দুদিন থাকাকালে অনেক সেখানকার খাদ্য গ্রহণ করেছো, যেটা সম্পূর্ণভাবে তুমি ভগবানকে অর্পণ করে গ্রহণ করনি, আর সেই সমস্ত খাদ্যের মধ্যে সেই কর্মের গুণ নিহিত ছিল। কোন কর্মের? চুরিবৃত্তির গুণ সেই খাদ্যের মধ্যে নিহিত ছিল, এবং সেটি তোমার উপরে কাজ করেছে। আর তুমি এখানে এসে মন্দিরে দুদিন পরে তুমি আমাকে বলছো, কারণ তুমি মন্দিরের প্রসাদ গ্রহণের পরে তোমার মধ্যে আবার কিছুটা হলেও শুদ্ধিকরণ হয়েছে, তখন তোমার মনের মধ্যে স্থিরতা এসছে, এবং তুমি এসে আমার কাছে সমর্পণ করেছো। তো এইভাবে এটা আমি কেন বললাম যে আমাদের গুণ, সঙ্গ আর খাদ্য, মানে দুটোই এখানে এসে গেছে। তাই আমি বললাম সঙ্গ আর খাদ্যের উপরে ভীষণভাবে নির্ভর করে। তাই আমরা যে ধরনের খাদ্য গ্রহণ করি বা প্রসাদ গ্রহণ করি, যদি সম্পূর্ণভাবে যদি সেটি পরিশুদ্ধ না হয়, মানে আধ্যাত্মিক উপায়ে যদি পরিশুদ্ধ না হয়, তাহলে কিন্তু খাদ্যের একটা প্রভাব থেকেই থাকবে। সেটি কে বানিয়েছে, কি অবস্থায় বানিয়েছে, কোথা থেকে এসছে, সবগুলো ক্যালকুলেশনে চলে আসবে। কিন্তু যদি ভগবানকে অর্পণ করা হয়, তাহলে মোটামুটি একটা ফিল্টারের মধ্যে দিয়ে যায়, এইভাবে আমরা ভাবতে পারি, যার মধ্যে যত অগুণ বা খারাপ গুণগুলো আছে সেগুলোকে পরিশুদ্ধ করা হয়। এটা আমরা পরবর্তীতে পড়বো, কিছুক্ষণের মধ্যেই পড়বো। তো এইভাবে আমাদের গুণ আর আমাদের গুণগুলো আমাদের নির্ভর করে, শতগুণ রজগুণ তমগুণগুলো উদ্ভব হয় আমাদের সঙ্গ আর খাদ্যের উপরে নির্ভর করে। তো তাই সেই জন্য যখন ভক্তির পথে কেউ থাকে, সেই জন্য একটা জিনিসের উপরে খুব জোর দেওয়া হয়, সেটা হচ্ছে সাধু সঙ্গ। আপনার সাধু মানে এই নয় যে গেরুয়া ধুতি পরা, বাড়িঘর ছেড়ে দেয়া সাধু সন্ন্যাসী এক নয়। সাধু মানে হচ্ছে যারা সৎ ভাবে ভগবানের নাম বা ভগবানের ভক্তি ঠিকভাবে করছে, তারাই সাধু।
তো সেই রকম আপনাদেরকে সঙ্গ থাকতে হবে, তখনই আপনাদের কিন্তু তার একটা প্রভাব পড়বে। যেমন একটা পেরেককে যখন একটা ম্যাগনেটের কাছে আনা হয় বা চুম্বকের কাছে আনা হয়, এই পেরেকটির মধ্যেও কিন্তু চুম্বকত্ব তৈরি হয়ে যায়। এটাকে বলে হচ্ছে আবেশ বা ইন্ডাকশন। তেমনি যখনই একজন ভক্ত, তার মন যদি কিছুটাও পরিষ্কার করে যদি সে গুরু বা কোনো জ্ঞানী ব্যক্তির কাছে বা কোনো আধ্যাত্মিক উপলব্ধি করেছে, এরকম আধ্যাত্মিকতার প্রভাব কোনো ব্যক্তির মধ্যে আছে, তেমন ব্যক্তির সান্নিধ্য যখন আসে, তখন তার মধ্যেও কিছুটা হলেও আধ্যাত্মিকতার প্রকাশ পায়। সেই জন্য সবসময় আমাদের বলা হয় সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ, সাধু সঙ্গ। উম, আহ, সাধু সঙ্গ খুবই ইম্পর্টেন্ট। এটা একটা চৈতন্য চরিতামৃততেও একটি কথা আছে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। মানে লব মানে ক্ষণিকের জন্য যদি প্রকৃত সাধুর সঙ্গে সঙ্গ হয়ে যায়, তাহলে একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যায়। তো আমাদের এই কলিযুগে আমরা কেউই সাধু না, সবাই অসাধু। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে আমাদের মধ্যে কিছুটা হলেও সাধুতার উৎপত্তি হবে। তাই আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে যে আমরা কিভাবে আমরা ভক্তির পথে এগোবো। আর তার জন্য আমাদের নিজেদের দৃঢ় সংকল্প হওয়া খুব প্রয়োজন যে আমরা শাস্ত্রবিধিত নিয়মই আমরা পালন করব। তো 2 নম্বর অধ্যায়ে আরো কর্মের সম্বন্ধে বলেছে, স্থিতপ্রজ্ঞের উপরে বিশদ ব্যাখ্যা করা হয়েছে 54 থেকে 72 নম্বরে। আগের দিনও বলেছি, সেই জন্য পুনরায় আর বলছি না। 3 নম্বর অধ্যায়ে চলে এসে ভগবান অর্জুনকে অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন যে, ভগবান, আপনি আমাকে বুদ্ধি যোগের কথা বললেন, কর্মের কথা বললেন। যদি বুদ্ধিযোগী এত ভালো হয়, তাহলে তো আপনি আমাকে এই সব ঘোর কঠিন কাজ করাচ্ছেন কেন? আর আপনি যে কথাগুলো আগে বললেন, সেই কথাগুলো তো আমি 2 রকম 3 রকমের মানে খুঁজে পাচ্ছি, যার জন্য আমি কখনো কখনো কনফিউশনে চলে আসছি। তো তারপরে ভগবান অর্জুনকে বললেন যে, আমি তোমাকে আগেই বলেছি যে 2 প্রকারের মানুষ। একটা হচ্ছে আত্ম উপলব্ধি, মানে নিজে নিজে অনুভব করে জানার চেষ্টা করে। আর আর আরেকজন হচ্ছে যে জ্ঞানের দ্বারা আত্ম উপলব্ধি, মানে নিজে বুঝে জ্ঞান উৎপন্ন, সেই জ্ঞান দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করে। আর আরেকজন হচ্ছে ভক্তির দ্বারা জানার চেষ্টা করে। তো দুটো পন্থাই ভালো, তার মধ্যে কোনোটাই খারাপ নয়। তো ভগবান আর একটা জিনিস বললেন, যে কোনো আমরা যখন কাজ করি, তারপরে কি হয়, ফল তৈরি হয়। আর কর্ম ফলই, ফলের উপরে নির্ভর করছে যে আমরা, মানে কর্মফলই আমাদেরকে বন্ধনের কারণ হচ্ছে। মানে আমরা এই পৃথিবীতে এসে যদি আমরা ভালো কাজ করি, ভালো কাজ যেটাকে আমরা বলি ভালো মন্দ বা ভালো মন্দ বিহীন, 3 ধরনের কাজ হতে পারে: সকর্ম, অকর্ম আর বিকর্ম। সকর্ম মানে হচ্ছে পুণ্য কাজ, আর বিকর্ম হচ্ছে পাপ কাজ। আর অকর্ম মানে হচ্ছে পাপ পুণ্য কিছুই নেই, সেটাকে বলা হয় অকর্ম। আর তাহলে পুণ্য কাজ তাহলে কি আমরা করব না? আমরা সবাই বলি পুণ্য করি, পুণ্য করি। পুণ্য মানেই হচ্ছে আপনি কিছু সঞ্চয় করলেন, যেটাকে আপনাকে ভোগ করতে হবে, মানে ভোগ করার জন্য ভগবান আপনাকে সুযোগ দিচ্ছে। আর এই ভোগ করা মানেই আপনাকে আবার জন্মগ্রহণ করতে হবে। মানে এখানে ভগবদ গীতার জ্ঞান কিন্তু পাপ পুণ্যেরও উপরে যেতে বলছে। বলছে যে আপনার, যে এই পৃথিবীতে যে সুখ ভোগ করি আমরা, যেটাকে সুখ বলি, সুখটা খুব ক্ষণিকের, দুঃখটাই সবসময় বেশি। তাই ভগবান সবসময় বোঝানোর চেষ্টা করেছে যে এই পৃথিবীটা তাদের জন্য নয়, যারা জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান, যাদের মেধা আছে, তাদের জন্য এখানে পড়ে থাকার জায়গা নেই। যাদের মেধা কম, যাদের বুদ্ধি কম, যারা 10-এর পরিবর্তে 1 নিয়ে সন্তুষ্ট, তাদের জন্য এই পৃথিবীতে ভৌতিক সুখ বা ইন্দ্রিয়জাত সুখ হচ্ছে 1,000 টাকা আপনি পাওয়ার যোগ্য, কিন্তু আপনি 1 টাকা নিয়ে সন্তুষ্ট, সেটা হচ্ছে এই ভৌতিক সুখ নিয়ে। আর 1,000 টাকা হচ্ছে আপনার, যেটা হচ্ছে ব্রহ্ম সুখ, সেটাকে আমরা কোনো টেস্টই করতে পারছি না, আমাদের কোনো জ্ঞানই নেই। সেই জন্যই আমরা পুস্তক পঠনের মাধ্যমে আমরা জানার চেষ্টা করছি। তাই ভাগবতমে একটা জায়গাতে ঋষভদেব বলে একজন আহ, চরিত্র, কিসের, ভাগবতমের মধ্যে একজন রাজা ঋষভদেব, তার ছেলেদের নাম ছিল অনেক, 100টি তার সন্তান ছিল। তার মধ্যে বড় ছেলের নাম ছিল ভরত, যার নাম অনুযায়ী আমাদের দেশের নাম ভারত। তো ভরতকে তিনি জ্ঞান দিচ্ছিলেন। তো জ্ঞান দিতে দিতে তিনি বললেন যে, এই যে মানব দেহটা তুমি পেয়েছো, এই দেহটা অত্যন্ত দুর্লভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শরীরটাকে তুমি কুকুর শিয়ালের মতো ভোগের জন্য নষ্ট করবে না।
তাই পুত্রেরা, তুমি এক কাজ করো, তোমরা দিব্য তপস্যা করো, দিয়ে হৃদয়ে শুদ্ধিকরণ করো। আর যখনই তোমাদের হৃদয় শুদ্ধ হয়ে যাবে, তখন তোমরা কি করবে? ব্রহ্মসুখ অনুভব করবে। নাকি তোমরা বীরভুজাং বলে একটা কথা, শ্লোকটি এই প্রকার আছে: নায়ং দেহ দেহলোকে, নায়ং দেহ দেহভুজাং নির্লোকে, কষ্টান কামান অর্হতি বীরভুজাঙ্গে, তপো দিব্যম পুত্রিকা সত্যম, যস্মাদ সত্যম ব্রহ্ম সুখম অনন্তম। কি বললেন? যে হে পুত্র, তোমরা এই জিনিসটা জানো, এই যে মানব দেহ তোমরা নিয়ে এই দেহটাকে, এই কুকুর শিয়ালের মতো গু খেয়ে, ওরা যে কুকুর শুয়োর ওরা গু খেয়ে যে আনন্দ পায়, সেই রকম আনন্দ ভোগের জন্য ব্যবহার করো না। এর জীবনটা অনেক মূল্যবান। তোমরা কি করো? দিব্য তপস্যা করো, করে তোমরা হৃদয়ের শুদ্ধিকরণ করো। আর হৃদয় যখন শুদ্ধ হয়ে যাবে, তখন তোমরা অনন্তকালের জন্য ব্রহ্মসুখ অনুভব করবে। আমরা যে কোনো ইন্দ্রিয় বা আমরা যে কোনো সুখ ভোগ করি খুব ক্ষণিকের, তাই না? এই সুখটি কিছুক্ষণ পরেই সেই সুখটা আমাদের থেকে চলে যায়, কিন্তু ব্রহ্মসুখ যেটা বলছে সেটা অনন্তম। মানে সেই সুখটা তুমি অনন্তকালের জন্য অনুভব করবে। কখন? যখন হৃদয়ে শুদ্ধিকরণ হয়ে যাবে। তো আমরা আরো যখন বিস্তারিত জানবো, আমি কথা প্রসঙ্গে এসে গেল তাই আপনাদেরকে বললাম। তাই এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ যে আমরা যে কোনো কর্ম করলেই তার একটা ফল আছে, আর তার ফল কিন্তু ভোগ করতে হবে। ভালো কাজ করলেও সেই ফল ভোগ করবেন, আর যদি খারাপ কাজ করেন তার জন্য কষ্ট ভোগ করতে হবে। তাই বলছে, তাহলে আমরা কি করব? কর্ম করা বাদ দিয়ে দেব? বলছেন না, কর্ম না করে আমরা কেউ জীবন ধারণও করতে পারবো না। তাহলে কি উপায়? আমি যদি কর্মের বন্ধনে না যেতে চাই, তাহলে আমরা কি করব? তাই বলছে যে কর্ম করো, কিন্তু সেই কর্মটা যদি ভগবানের উদ্দেশ্যে হয়ে যায়, সেটাকে বলা হয় অকর্ম। তাহলে সকর্ম, বিকর্ম আর অকর্ম। অকর্ম মানে হচ্ছে যে কোনো কাজ আমি করছি কিন্তু ভগবানের উদ্দেশ্য, তাহলে আমার কোনো দায়িত্ব নেই, আমার কোনো, আমার উপরে কোনো, এর জন্য কোনো আমার উপরে পাপ বা পুণ্য বা কোনো বন্ধন আসবে না। তাহলে আমাদের কি করতে হবে? এটা এটা এখন যে কোনো আমার ইচ্ছা, যে আমার ইচ্ছা এখন কোনো একটা বিরিয়ানি খাবো, বলে আমি বললাম যে ভগবানকে খাওয়ানোর জন্য বিরিয়ানি কিনে আনলাম, সেটা আমার কিন্তু, তাহলে ভগবান কিন্তু বিরিয়ানি চাই না। ভগবান কি চাই? পত্রম পুষ্পম ফলম তয়ম যো মে ভক্তা প্রয়চ্ছতি তদাহং ভক্ত উপহিত অস্মামি প্রয়ত্নম। তো ভগবান বলছে যে আমি কিন্তু পত্রম পুষ্পম ফলম তয়ম চাই, মানে আমি পাতা, ফুল, জল আর ফল এইগুলো চাই, তার বাইরে আমি কিছু চাই না। কিন্তু আমি আন্ডা বিরিয়ানি মাচ্ছি আমি চাই না, ভগবান কখনো বলেনি ওগুলোর কথা। তাই আমরা যদি ভাবি নিজের ইচ্ছাকে পূর্তিকরণের জন্য ভগবানের নাম দিয়ে করবো, তাহলেও সেটাও কিন্তু ভুল হবে। তাই আমাদের জানতে হবে যে আমাদের কি কর্তব্য। তাই আমরা যখন ভগবানকে সেন্টারকে রেখে আমাদের বাকি সমস্ত কিছু করব, আর যদি এটাই যদি আমাদের ধ্যান ধারণা থাকে আমি যে কোনো কাজটি করছি তার উদ্দেশ্য কিন্তু ভগবান, তাহলে কিন্তু পাপ নেই। কিন্তু তার একটা উদাহরণ দিয়ে বলা হয়, যদি একই কাজ ভগবানের উদ্দেশ্যে করা আর নিজের জন্য করার মধ্যে কেমন পার্থক্য আমি বলি। যে একজন সৈন্য, যে যুদ্ধ, আজকাল তো যুদ্ধ যুদ্ধ রব, তাই সেটা দিয়ে বলছি, একজন সৈনিক যখন দেশের জন্য যুদ্ধ করতে যখন বর্ডারে যায় বা যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে যদি ও যখন সৈন্য, বিরোধী দলের সৈন্য বা শত্রুপক্ষের সৈন্যকে, মনে করেন 100টি সৈন্যকে মেরে দিয়েছে, তাহলে কি হবে? তাকে কি দেশে, যখন সে যখন যুদ্ধ থেমে যাবে আর দেশের মধ্যে যখন চলে আসবে, তখন কি তাকে হত্যা করা হবে যে তুই 100টা শত্রুর সৈন্য মেরেছিস? না, তাকে পুরস্কার দেওয়া হবে, তাকে পরমবীর চক্র দেওয়া হবে, তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে, বলা হবে তুমি ভীষণ বড় বীর, তুমি বড় কাজ করেছো, তাই না? কিন্তু কাজটি কি করেছে? সে হত্যা করেছে, তাই না? কিন্তু তার জন্য তাকে পুরস্কার দেওয়া হবে। তেমনি সেই ব্যক্তি যদি মনে করুন ওই যুদ্ধ অনেক কিছু করলো, করে বাড়িতে এসছে, বাড়িতে এসে দেশে ফিরেছে, ফিরে এবার ছুটিতে বাড়িতে এসছে, এবার ওর পড়োশির সঙ্গে ঝামেলা হয়েছে, পাশের বাড়ির সঙ্গে ঝামেলা হয়েছে, এবার তাকে মারতে মারতে মেরে ফেলেছে। তখন কি হবে? ভগবান তাকে পুরস্কার দেবে যে তুই তো ওই যুদ্ধক্ষেত্রে যেমন লোক মেরেছিস, পাড়াতেও এসে মেরে ফেলেছিস, খুব ভালো কাজ করেছিস, আই তোকে আর একটা পরমবীর চক্র দিই না? তখন আবার তার বিচার হবে। বিচারে যদি তাকে দোষী পাওয়া যায়, তার ফাঁসিও হতে পারে। তার মানে বুঝতে হবে যে ওই ব্যক্তি একই কাজ করলো। কি কাজ করলো? যে ও করলো দেশের উদ্দেশ্যে, যখন কাজটি করলো তখন কি হলো? তখন তাকে পুরস্কার দেওয়া হলো। কিন্তু যখন ও নিজের উদ্দেশ্য সাধনের জন্য, নিজের
নিজের যে মানে সাধন, নিজের যে অসুবিধা আছে সেটাকে দূর করার জন্য তাকে মারধর করলো, হত্যা করলো, তার জন্য তাকে কিন্তু শাস্তি পেতে হলো। তেমনি আমরা যখনই কোনো কাজ, যখন আমরা ভগবানের নির্দেশ অনুসারে বা ভগবানের দেওয়া নির্দেশ অনুসারে যখন কোনো কাজ করব, এবং সেই কাজটি যদি আমরা ভাবি যে ভগবানের দেওয়া জ্ঞান অনুযায়ী, ভগবানের দেওয়া নির্দেশ অনুযায়ী, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমি এই কাজটি করছি, তখন অবশ্যই ভগবান আমাকে পুরস্কৃত করবে। কিন্তু ওই কাজটি যদি নিজের ইচ্ছা পূরণের জন্য আমি করতে যাই, তাহলে কিন্তু ওই কাজটির মধ্যে পাপও লুকিয়ে থাকতে পারে। আর তার জন্য আমাকে কি করতে হতে পারে? আমাকে তার জন্য কষ্ট ভোগ করতে হতে পারে। তাই এইভাবেই বলতে চেয়েছে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যখন ভগবানকে উদ্দেশ্য করে যখন কোনো কিছু সমর্পণ করব, তখন কিন্তু তাতে আর সেই পাপটি জড়িত থাকবে না। যেমন সৈন্য বর্ডারে গিয়ে শত্রুকে হত্যা করলে যেমন তার কোনো নাই, তাকে বরং পুরস্কার দেওয়া হয়, তেমনি আমরা যদি ভগবানের উদ্দেশ্যে যে কোনো কর্ম করলে তাতে আর বন্ধন থাকে না। তাতে কি হয়? সেটা মুক্তির পথ খুলে দেয়। তাই বলছে তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ করে কর্মের কর্মত্যাগ করাতে কর্মের অনুষ্ঠান করা ভালো। কর্মত্যাগ করে তো আমরা বাঁচতে পারবো না, তাই কর্মত্যাগ না করে কর্মের অনুষ্ঠান করা ভালো। আর কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ মানে নির্বাহ করতে পারে না, মানে আমরা বেঁচে থাকতে পারবো না কর্ম না করে। তাহলে কি করতে হবে? যে কর্মটা করবো ভগবানের, তাহলে আমাদের কোনো কর্মের বন্ধন হবে। তারপরে বলছে যে তাহলে কি ধরনের কর্ম করবে, তাই বলছে বিষ্ণুর প্রীতিবিধান করাই হচ্ছে আমাদের সর্বোত্তম কর্ম হওয়া উচিত। তা না হলে কর্ম এই জড়জগতের বন্ধনের কারণ হয়। হে কন্তীয়, তাই সন্তুষ্টি বিধানের জন্য তুমি শুধু তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান এভাবেই সম্পন্ন করো এবং বন্ধন থেকে মুক্ত হও। মানে ওই একদম পরিষ্কার ভাবে এখানে বলছে, যখন আমরা ভগবানের দেওয়া নির্দেশ অনুসারে কোনো কর্ম করব, তার জন্য কোনো বন্ধন নেই। ওই সৈনিক যদি বর্ডারে গিয়ে কাউকে হত্যা করে আসে, তার জন্য তার কোনো রকম শাস্তি হবে না, বরং সে পুরস্কারই পাবে। কিন্তু পাড়ায় এসে যদি মারামারি করে যদি কাউকে হত্যা করে ফেলে, তাহলে তাই বলছে যে আমাদেরকে সেটাই ধ্যান মানে রাখতে হবে। ভগবানের উদ্দেশ্যে যদি আমরা কোনো ভগবানকে সামনে রেখে যদি কোনো কাজ করি, তাহলে আমাদের উদ্দেশ্য সাধিত হবে। তারপরে কি বলছে? সৃষ্টির প্রারম্ভে যজ্ঞাদি প্রজা সকল সৃষ্টি করেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হয় এবং যজ্ঞ তোমাদের আচ্ছা, আমরা যজ্ঞ কাকে বলি? যজ্ঞ মানে ওই আগুন জ্বালিয়ে হোম যজ্ঞ করা। যজ্ঞ, বিভিন্ন ধরনের যজ্ঞ ভগবানের উদ্দেশ্যে সমর্পণের এক পদ্ধতির নাম হচ্ছে যজ্ঞ। তাই কি বলছে? যখন পৃথিবী বা যখন এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল, তখন সৃষ্টিকর্তা সবকিছু সৃষ্টি করার জন্য, তার প্রজাদেরকে সৃষ্টি করার জন্য তিনি একটি যজ্ঞ করেছিলেন। হ্যাঁ, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। আর যজ্ঞে আমরা কি করি? যজ্ঞের দ্বারা আমরা কি করি? আমাদের ইচ্ছার পূর্তি করার চেষ্টা করি। তাই কলিযুগের আমাদের কলিযুগের যোগ্য কি? কলিযুগের যোগ্য নির্ধারণ করার জন্য এই গ্রন্থেই আমাদের এক জায়গাতে লেখা আছে, কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদম যজ্ঞে যজ্ঞেই সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধস। বলছে ভগবান আসছেন কৃষ্ণ বর্ণ। কে কৃষ্ণ? কে? কালো কৃষ্ণ বর্ণ, কৃষ্ণর বর্ণের তৃষা অকৃষ্ণ, দেখতে কিন্তু অকৃষ্ণ, কালো নয়। আসছেন কার সঙ্গে? সাঙ্গ মানে স্ব অঙ্গ, উপা অঙ্গ, আর পার্শ্বদেরকে নিয়ে আসছেন। আর সঙ্গে কি আছে? অস্ত্র। অস্ত্রটা কি পরে বলছি। আর কি করতে আসছেন? যজ্ঞে। কি যজ্ঞ করতে আসছেন? সংকীর্তন। কীর্তন মানে হচ্ছে জোরে জোরে বলা, উচ্চস্বরে বলা। সংকীর্তন মানে সবাই মিলে বলা। তাই আসছেন উনি কি করতে? যজ্ঞেই সংকীর্তন প্রায়ে, যজ্ঞ করতে আসছেন। আর এটা কারা বুঝবে? এই যজ্ঞে কারা অংশগ্রহণ করবে? যজ্ঞেই সংকীর্তন পায়ে প্রায়ে যজন্তি, মানে পুজো করা বা এই যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করা। হি মানে অবশ্যই, অবশ্যই হতে হবে। কি হতে হবে? সুমেধস। মেধস মানে যারা বুদ্ধিমান, আর সুমেধস মানে অত্যন্ত বুদ্ধিমান। তাই বলছে ভগবান এই পৃথিবীতে আসছেন, মানে এটা ভাগবতমে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের আগে বলা হয়েছে। কি বলা হয়েছে? ভগবান পৃথিবীতে আসছেন এবং তার সাঙ্গ পাঙ্গ নিয়ে আসছেন, অস্ত্র নিয়ে আসছেন, এবং তিনি যজ্ঞ করতে আসছেন। কি যজ্ঞ করতে আসছেন? সংকীর্তন যজ্ঞ করতে আসছেন। আর এখানে খুব কতিপয় ব্যক্তি এতে যোগদান করবেন। খুব কতিপয় ব্যক্তি। কারা যোগদান করবেন? অত্যন্ত মেধা সম্পন্ন যারা, তারাই যোগদান করবেন। বাকিদের মনে হবে বাকিদের এত মেধা কম, তারা তার গুরুত্ব বুঝতে পারবে না। যেমন খড়গপুর আইআইটি আছে,
আইআইটিতে পড়াশোনা করা হয়, খুব উচ্চ লেভেলের পড়াশোনা করা হয়। কিন্তু যার বাড়ি আইআইটির কাছেই, সে তো প্রতিদিনই আইআইটি দেখছে। অনেক বাচ্চা বড় হয়েছে ছোটবেলা থেকে আইআইটি দেখে দেখে। তার মধ্যে হয়তো 10, মানে 100টা বাচ্চা তৈরি হলে একটা বাচ্চা হয়তো আইআইটিতে পড়ার সুযোগ পেয়েছে বা পায়নি, কারণ তাদের মেধা নেই। বাকিরা কি করেছে, আইআইটি দেখেছে, তার মধ্যে কিছু ছেলে রিক্সাও চালায়, যে আইআইটিতে যে যাবে তাকে বসিয়ে নিয়ে চলে যায়, কিন্তু নিজের কখনো বাড়ির কাছে থাকা সত্ত্বেও পড়াশোনা হয়নি। তো তেমনি যখন ভগবান আসে পৃথিবীতে, ধরাধামে আসে, তখন তার কাছের ব্যক্তিরা তাকে সবসময়তেই দেখে, কিন্তু কাছে থেকে অনেকে তাকে চিনতে পারে না, কারণ তাদের সে মেধা নেই। যেমন মেধা না থাকার কারণে আইআইটিতে পড়তে পারেনি, ওখানে বাড়ি হওয়া সত্ত্বেও। তাই আমাদের এখানে ভগবান জন্মগ্রহণ করেছেন, কিন্তু আমাদের কাছে সেই মেধা নেই যে ভগবানকে বোঝার। সেজন্য আমরা ভগবানকে বুঝতে পারিনি বা বোঝার চেষ্টা করি না, বা আমাদের মিথ্যা অহংকার দিয়ে ভগবানকে মাপার চেষ্টা করেছি। সেই জন্য আমরা ভগবানকে বুঝতে পারিনি। তাই বলছে যে যজন্তি হি সুমেধাস, যে শুধু অত্যন্ত মেধা শক্তি সম্পন্ন ব্যক্তিরাই এটা বলবে। তাই বলেছে এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পর্যাপ্ত যুক্ত ভগবানের আরাধনা করবেন। বৈদিক শাস্ত্রে আর যে সমস্ত যাগ যজ্ঞের কথা বলা হয়েছে সেগুলি অনুষ্ঠান করা এই কলিযুগে সহজ নয়, কিন্তু সংকীর্তন যজ্ঞ এত সহজ এবং ও উচ্চ স্তরের যে সকল উদ্দেশ্য অনাশয়ে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে। তাই ভগবদ গীতাতেও 9.14-এও এই একই কথা বলা হয়েছে, সতত চিন্তয়ন্তমান যতন্তস্থ দেহব্রত। তো এটাও ওই 14 নম্বর চ্যাপ্টারে আছে, 9 নম্বর অধ্যায়ে। আমরা ধীরে ধীরে প্রবেশ করব, তখন আরো জানতে পারবো এইভাবে। তো তারপরে কি বলছে 11 নম্বর শ্লোকে, এখানে কি বলা হচ্ছে, দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্ত পরস্পরম ভাবয়ন্ত হ শ্রেয় পরম ব্যপসথা ব্যপসথ। এখানে বললেন তোমরা যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন, এইভাবে পারস্পরিক প্রীতি সাধনের মাধ্যমে তোমরা পরম মঙ্গল। আচ্ছা, এখানে দুটো জিনিস বুঝতে হবে। আমরা যে ভক্তি করি, এখানে দেবতা আর ভগবানের মধ্যে আপনাদের পার্থক্য বুঝে আমরা সবসময় কিন্তু দেবতার ভগবানের মধ্যে পার্থক্য বুঝি না। দেবতা কারা? দেবতা হচ্ছে, আমরা যখন 2 নম্বর নাম অপরাধের কথা বলি তখন আমরা একটা কথা বলি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে শিব ব্রহ্মা আদি দেবতা সমূহ, শিবকে কি বলা হয়? মহাদেব, দেবের প্রধান, দেবতাদের মধ্যে প্রধান। কখনো কখনো ভগবানও বলা হয় তাকে ডাকার জন্য, হে ভগবান। কিন্তু আমরা চোখ বন্ধ করে সকলকেই, আমরা আমাদের উচ্চ কোটিতে যে আছে প্রত্যেককেই আমরা ভগবান বলে ডাকি। ভগবান হচ্ছেন একজন, আর তার বাকিরা হচ্ছে তার রাজ্যভার সামলানোর জন্য তাদের এক একজন পদাধিকারী, তাই না? দেবী সরস্বতী হচ্ছে যেমন শিক্ষার দেবী, গণেশ হচ্ছে বুদ্ধির, তেমনি কার্তিক হচ্ছে যুদ্ধের সৈনিক। তো এইরকম বিভিন্ন দেব দেবতাদের বিভিন্ন অবস্থান আছে। তাই বলছে দেবতারা যখন, আমরা যখন কোনো দেবতার, ইন্দ্র, বরুণ, চন্দ্র, এরা আলাদা আলাদা দেবতা। তাই কোনো একটা জিনিস যদি আমাদেরকে পেতে হয়, তাহলে আমরা সেই দেবতাকে অ্যাপ্রোচ করি, ভগবানকে অ্যাপ্রোচ করি না, কারণ ওই দেবতা সেই ডিপার্টমেন্টটা দেখছে, তাই না? তো সেইভাবে সেইভাবে আমরা যখন দেব দেবতাদের দেওয়া যে ফল আমরা যখন প্রাপ্ত করি, তো সেই ফলগুলিও আবার ক্ষণস্থায়ী। হ্যাঁ, মানে আমরা দেব দেবতাদের কাছ থেকে যেগুলো পাই সেগুলো কিন্তু ক্ষণিকের। যে আমরা যজ্ঞ করি, ভগবান এই যেমন পুত্র কামনা করার জন্য যজ্ঞ করে, মানে আমি পুত্র চাই, রাজসূয় যজ্ঞ, বিভিন্ন যজ্ঞের কথা আছে, আগে ছিল, এখন তো কীর্তন সংকীর্তন যজ্ঞ। তো এই যজ্ঞগুলি পাওয়ার জন্য কিন্তু বিভিন্ন সময়ে আমাদের মানে গিভ অ্যান্ড টেক টাইপের, যে আমরা যেন ভগবানের মানে দেবতাদের সঙ্গে আমরা দরদাম করছি। হ্যাঁ, শিব বা হে ব্রহ্মা, আমি তোমার কাছে আমি এই যজ্ঞ করছি, এর পরিবর্তে আমি এই চাই। তো এগুলো কিন্তু ভক্তি নয়, এগুলো কি হলো, এগুলো হচ্ছে কর্মকাণ্ড বলে, যেগুলো বেদে প্রচুর পরিমাণে এই কর্মকাণ্ডের কথা লেখা আছে। কারণ বেদের যে জ্ঞান দেওয়া হয়েছে, সে বেদের যে জ্ঞান দেওয়া হয়েছে সেটি একজনের জন্য এই জ্ঞান দেওয়া হয়নি। এখানে বেদের জ্ঞান দিয়ে হচ্ছে সামগ্রিকভাবে সমস্ত মানব
অ্যাভারেজ মানব সমূহের, কিন্তু তার মধ্যেও যদি আবার কেউ অতিরিক্ত মেধাবী হয়, তারা কিন্তু ভগবান সম্বন্ধেও জ্ঞান অর্জনের চেষ্টা করেছে। কিন্তু প্রকৃতপক্ষে যদি কেউ জ্ঞানী হয়, যদি বেদকে সম্পূর্ণরূপে বুঝে যায়, তাই ভগবান বলেছে বেদেশ্ব সর্বে অহমেব বেদ্য। এই যে কর্মকাণ্ডতেই অনেকে গিয়ে কর্মকাণ্ডতেই থেমে গেল, এই যে আমাদের ভাগবত গীতা আমরা পঠন করছি, করতে করতে অনেকে গিয়ে কিন্তু আমরা ভাগবত গীতার আমরা ওই কর্মযোগ পর্যন্ত পড়েই অনেকে ছেড়ে দিয়েছি, কেউ কিছুটা গিয়ে ছেড়ে দিয়েছি, কেউ বলছে খিটমিটে ভালো লাগছে না। কিন্তু এইটাকে যদি শেষ পর্যন্ত পড়া যায় তাহলেই জানা যাবে যে এটার মধ্যে আসলে কি বলতে চেয়েছে, তাই না? তো সেই রকম মেধা থাকতে হবে এবং সেটা জানার জন্য ধৈর্যও থাকতে হবে। এই দুটো জিনিসের খুব প্রয়োজন। তাই বলছে যে দেবতাদেরকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, কিন্তু দেবতারা তার জন্য প্রীত হয়ে, মানে সন্তুষ্ট হয়ে, কিন্তু তার পরিবর্তে ভগবান দেবতারা আহ তারা যে উদ্দেশ্যে এই যজ্ঞ করা হয়েছে তার যজ্ঞের অনুষ্ঠান সম্পন্ন করার পরে তারা কিন্তু সেই প্রাপ্য জিনিসটা কিন্তু প্রদান করে থাকেন। তো তারপরে কি বলা হচ্ছে, তো সেটা নিয়ে কি করব, এবার এইবার সেটা নিয়ে কি করব বলছে, ইষ্টান ভোগান হি ও দেবা দাসন্তে যজ্ঞ ভাবিতাহ ভাবিদা তৈ দত্তান অপ্রদায় এভ্যোজ ভুঙ্গতে স্তেন এব সে স তেন স্তেন এব সহ। বলছে ইষ্টান ভোগান হি ও দেবা দাসন্তের যোগ্য ভাবিতা, মানে যজ্ঞ থেকে যে জিনিসটা পাওয়া গেল, যজ্ঞের ফলে দেবতারা সন্তুষ্ট হলো, হয়ে যে জিনিসটা প্রদান করলেন, দেবতারা যজ্ঞ করলাম, দেবতারা সন্তুষ্ট হলেন, হয়ে কি করলেন, আমাকে তো আমি যে জিনিসটার জন্য যজ্ঞ করেছি ভগবান সন্তুষ্ট, দেবতারা সন্তুষ্ট হলে তো আমাকে প্রদান করবেন, তার ফলটা দেবেন, তো ফলটা দিল। কিন্তু দেবতাদের প্রদত্ত ফল বস্তু তাদের নিবেদন, এবার সেটা কাকে নিবেদন করতে হবে, দেবতাদেরকে নিবেদন, কারণ তারাই তো দিয়েছেন। এবার তাদেরকে নিবেদন করে যদি আমি গ্রহণ না করি তাহলে আমি চোর, সেই কথাটি বলা হচ্ছে। তাই বলছে পরমেশ্বর ভগবান, তার মানে আমরা কোনো জিনিস যখন আমরা গ্রহণ করি, মানে খাদ্য হিসাবে গ্রহণ করি, সেই খাদ্যের মধ্যে দুটো কারণে আমাদের খাদ্য তো ভগবানের দয়াতেই পাচ্ছি আমরা খাদ্য, যতই আপনি সারাদিন পরিশ্রম করুন। একটা মানুষ বলে না যে আমি কষ্ট করে টাকা ইনকাম করেছি তাই আমি খাবার কিনে এনেছি, আপনাকে 1 কোটি টাকা দেওয়া হলো, দিয়ে বলা বলা হলো যে আপনি রান্না করে আমাকে ভাত রান্না করে দিন, কিন্তু চাল দেওয়া হলো না, আপনি রান্না করতে পারবেন? পারবেন না। কারণ ওটার জন্য যে জিনিসগুলো দরকার আপনি কিনতে পারেন কিন্তু তৈরি করতে পারেন না। তাই আমাদের মনের মধ্যে ভুল ধারণা আছে যে আমরা টাকা ইনকাম করে বুঝি সবকিছু করতে পারি, না, পারি না। টাকা ইনকাম করে সবকিছু হবে না। টাকা ইনকাম দিয়ে কোনো জিনিসকে পাওয়ার একটা রাস্তা বেরোতে পারে, কিন্তু টাকা দিয়েই হবে না। টাকা রান্না করলে কিন্তু ভাত হবে না। আপনার কাছে 1 কোটি টাকা রান্না করে আপনার পেট ভরবে না খেয়ে? ভরবে? ভরবে না। আপনার 1 কেজি চাল বা 8 কেজি চাল বা 100 গ্রাম চালই রান্না করতে হবে আপনাকে খাওয়ার জন্য, তাই না? তো তাই বলছে যে ভগবানদের দেওয়া ফলসমূহকে আমরা আমরা কখনো কখনো ভাবি যে আমাদের কৃতিত্বে আমি এই অর্জন করেছি, অমুক করেছি, কিচ্ছু না, এগুলো সব তাদের দান। এবং তারপরে বলছে সেই জিনিসটা শুদ্ধিকরণের জন্য দুটো কারণে ভগবানকে অর্পণ করা হয়। এক হচ্ছে সেটাকে আমাদের আহ এটাকে বলে হচ্ছে অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্টকে বাংলায় বলে সেটাকে যে আমি সেটাকে কৃতা কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে আমি আপনি যেটা দিয়েছেন সেটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে আপনি দিয়েছেন বলে আমি পেয়েছি। এটা হলো এক, হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ। আর 2 নম্বর হচ্ছে আমি যখন ভগবানকে অর্পণ করছি তখন তার শুদ্ধিকরণ হয়ে যাচ্ছে। কি হচ্ছে? তার শুদ্ধিকরণ হচ্ছে। তাই বলছে যে যজ্ঞের ফলে প্রাপ্ত ফল ভগবানকে নিবেদন না করে, যে এই যে আমরা যে কর্ম করছি, আমরা যে চাষবাস করছি, এটাও এক ধরনের যজ্ঞ, তার থেকে আমরা ফল পাচ্ছি, সেই ফল কি করতে হবে, ভগবানকেই আমরা আবার অর্পণ করে যদি গ্রহণ করি তাহলে সেটা হলো নিষ্কলঙ্ক বা নিষ্পাপ বা পরিশুদ্ধ। কিন্তু যদি আমরা নিজেরাই ভোগ করি ভগবানকে অর্পণ না করে বা দেবতাকে অর্পণ না করে, তাহলে কিন্তু সেটা চৌর্য, মানে চুরির সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে? তারপরে কি বলছে, যজ্ঞাশিষ্ট যজ্ঞাশিষ্ট আসীন সন্ত মুচ্যতে সর্ব কিল্লিশয় ভুঙ্গতে ত ঘনাং পাপং যে পশ্চান পশ্চান্তি আত্মকারণাৎ। কি বললো? যজ্ঞাশিষ্টান সন্ত মুচ্যতে সর্বকিল্লিশ, বলছে ভগবানের ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ যজ্ঞা অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। তারা কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে, কিন্তু এখানে কি বলছে, যারা নিজের আত্মতৃপ্তির জন্য, নিজের পেট ভরানোর জন্য যারা
খাদ্য গ্রহণ করছে তারা হচ্ছে পাপ গ্রহণ করছে, কিন্তু যারা ভগবানকে ভগবানের জন্য যারা প্রসাদ বানাচ্ছে, ভগবানকে অর্পণ করে যারা খাদ্য গ্রহণ করছে, সেটা হচ্ছে যোগ্য অবশিষ্ট। যোগ্য অবশিষ্ট মানে যজ্ঞের ফলে যেটা আমরা পেলাম, সেটা সেটা আমরা যখন গ্রহণ করছি সেটা ভগবানের, যদি গ্রহণ করা হয়ে গিয়ে তারপরে যদি আমরা গ্রহণ করি তাহলে তাতে পাপ নেই। কিন্তু যদি ভগবান, যদি যজ্ঞ অবশিষ্ট যে জিনিসটা আমরা ভগবানকে অর্পণ না করে যদি আমরা গ্রহণ করি, তাহলে কিন্তু আমাদের ইন্দ্রিয় সুখের জন্য যদি গ্রহণ করি তাহলে কিন্তু আমরা পাপ গ্রহণ করছি। তাই বলছে ভগবত ভক্তরা সবসময় পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞ অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। কিন্তু যারা কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে, মানে রান্না করে, তারা কেবল পাপই ভোজন করে। এটা হচ্ছে 13 নম্বর শ্লোক। তো এর ব্যাখ্যা দেওয়া আছে আরো। তারপরে বলছে যে আমরা আর একটা বলবো, একটা একটা পড়েছিল, 14টা পড়েছিল। কি বলছে যে এই যে আমরা যে খাবার খাই, আমরা যে বলি না খাবারটা কোথা থেকে আসে, তাই বলছে আমরা যখন যজ্ঞ করি, যজ্ঞের ফলে কি হয়? বৃষ্টি হয়। যজ্ঞের ফলে বৃষ্টি হয়, বৃষ্টিতে কি হয়? অন্ন উৎপন্ন হয়, আর সেই অন্ন থেকে কি হয়? এই জীবকুল বেঁচে আছে। তাই এখানে বলছে অন্নাদ ভবন্তি ভূতানি পার্জন্য অন্ন সম্ভবা যোগাৎ ভবিত ভবতি পার্জন্য পর্জন্য যোগ্য কর্ম উদ্ভব। কি বলছে? যে সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করে, সে অন্ন বৃষ্টিপাতের ফলে হয়। বৃষ্টিপাতের ফলে অন্ন উৎপন্ন হলো। বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার পরে, আর যজ্ঞ উদ্ভব হয় শাস্ত্র বিধিত কর্ম করার ফলে। তার মানে কি কি হলো তাহলে? শাস্ত্র বিধিত কর্ম, তারপরে হলো যজ্ঞ, যজ্ঞের ফলে হলো বৃষ্টি, বৃষ্টির থেকে হলো অন্ন, আর এই অন্ন গ্রহণ করে তারা এই সমস্ত জীবকুল বেঁচে আছে। তো এইটাই হচ্ছে পদ্ধতি। তো এই আজকে এইখানেই আমরা ছাড়ি, একটু লম্বাই হয়ে গেছে, কারণ আগের দিকে আমরা কিছুতে এগোতে পারছি না। না, আগের পূর্ব পাঠের আলোচনাটা এত বিস্তৃত হয়ে যায় যে আমাদের শ্লোক পঠনটা 4টে 5টা বেশি হচ্ছে না। ঠিক আছে, আপনারা পড়ুন। আর আর একটা জিনিস হলো যে আপনাদের বলেছিলাম যে 2 নম্বর অধ্যায়ের আপনারা একটা সামারি বানিয়ে দেবেন, কিন্তু আপনারা এখনো অনেকেই দেননি, কেউই দেননি। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা একবার পঠন করুন, নাহলে ভুলে যাবেন, কিন্তু ভুলে যাবেন। 1 নম্বরটা কষ্ট করে আপনারা বানিয়েছিলেন, কিন্তু 2 নম্বরটা 5 মিনিটের একটা লেকচার প্রস্তুত করুন। আমি কিন্তু আপনার এইটা, নাহলে আবার 3 নম্বর চ্যাপ্টার হয়ে যাবে, এই করতে করতে 18 নম্বর চ্যাপ্টার পর্যন্ত চলে যাবেন। পুরো সিলেবাস শেষ হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি আপনাদের হোমওয়ার্কটা হবে না। তাই আপনারা একবার প্লিজ কষ্ট করুন, 2 নম্বর চ্যাপ্টারের একটা সামারি নিজে নিজে লিখুন না, কি কি হয়েছে, কি কি পড়েছেন, লিখে সেটাকে নিজে বলার চেষ্টা করুন। দেখবেন যে আপনাদের প্রিপারেশনটা আরো সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, তো আজকে এখানে আমরা শেষ করছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ